ছেলের বিয়ে দিয়ে এত তাড়াতাড়ি ছেলেগুলোকে হাতছাড়া করে দিলেন। শুনে একগাল হাসি হেসে পান চিবোতে চিবোতে দীপ্তিদেবী বললেন, ছেলেকে আমি হাতছাড়া না করলে তার বউ কিভাবে হাতের মুঠোয় আনবে বলুন তো দিদি। মলিনা দেবীর পানসে মুখখানা যেন আরও পানসে হয়ে উঠল। তিনি বললেন, ও মা, ও আবার কি কথা? এত কষ্ট করে ছেলেকে জন্ম দিলেন, বড় করলেন, তারপর পরের মেয়েকে দিয়ে দিলেন। গুনগুন করতে করতে ঘরে আরাত্রিকা প্রবেশ করতেই সবাই কেমন চুপ হয়ে গেল। এদিক ওদিক চেয়ে সে জিজ্ঞেস করল, তোমরা পাস্তা খাবে? না, মানে আমি বানাইনি, যদিও দিব্যই বানিয়েছে। নিশ্চয়ই খাবো, যা তুই নিয়ে আয়, আর দিব্যকে বলিস সঙ্গে 2 কাপ চা দিতে। সব দেখে শুনে মলিনা দেবী উঠতে যাবেন, এমন সময় দীপ্তি দেবী তার হাতটি ধরে অনুনয় কণ্ঠে বলে উঠলেন, ও দিদি, ছেলে মেয়ে দুটিতে নতুন সংসার শুরু করেছে, এভাবে যাবেন না। সকাল সন্ধ্যা তো সুগারের ওষুধ রোজ খান, তাই মিষ্টির বদলে পাস্তা মন্দ হবে না। আর ছেলে আমার চিনি ছাড়া চা বেশ ভালোই বানায়। এখন তো আরাত্রিকাও ভীষণভাবে ওর চায়ের ফ্যান। মলিনা দেবী ভিড়মিকে কী বলবেন খুঁজে না পেয়ে খানি নিরুপায় হয়ে ধপ করে গদিয়াল সোফায় বসেই পড়লেন।